প্রবাসীরা কি শুধু টাকা পাঠানোর মেশিন? ডাক্তার ইউনূস, আপনি কি দেখছেন যখন বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল তখন কে বলেছিল পৃথিবীকে দেশের কথা? না কোনো নেতা, না কোনো টিভি চ্যানেলও না। এই কাজটা করেছিল আপনি, আমি, আমরা প্রবাসীরা। কিন্তু জুলাই মাসের ঘোষণাপত্রে প্রবাসীদের নামটাই নেই। আমরা কি তাহলে অদৃশ্য? আমি একজন প্রবাসী, বাংলাদেশের প্রেমে এখনো পাগল, কিন্তু আজ নিজেকে পরবাসী মনে হয়। এই ভিডিওটা শুধুমাত্র একজন রাজনৈতিক বার্তা নয়, এই ভিডিওটা ডক্টর ইউনূসের মতো একজন বিবেকবান মানুষের মন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা। তথ্য যখন লুকানো হচ্ছিল, আমরা ছিলাম সোচ্চার। দেশে ইন্টারনেট বন্ধ, মানুষ কথা বলতে পারছে না। তখনও প্রবাসীরা বিভিন্ন ভিপিএন সোর্স মিডিয়া ব্যবহার করে সত্যি কথা ছড়িয়েছে। আমরা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছি, রেমিটেন্স শাটডাউন করে বুঝিয়ে দিয়েছি আমরা শুধু বিদেশে পড়ে থাকা আত্মীয় না, আমরাও বাংলাদেশের চালিকা শক্তি। আমরা রক্ত দিয়ে কিনেছি দেশের সম্মান। দুবাই, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা দিনরাত পরিশ্রম করে যে টাকা পাঠায়, সে টাকায় দেশ চলে। কিন্তু সরকার আমাদের দেখেই না। জুলাই মাসের ঘোষণাপত্রে একবারও বলা হলো না প্রবাসীদের ধন্যবাদ, না আমাদের ত্যাগের কথা, না আমাদের চ্যালেঞ্জের কথা, না আমাদের স্বপ্নের কথা। ডক্টর ইউনূস, আপনি তো নিজেই বলেছিলেন সাধারণ মানুষের মাঝে আছে সাধারণ শক্তি। আজ সেই সাধারণ প্রবাসীরাই আজ অবহেলিত। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন গরিবদের কথা বলার জন্য। আজ আমরা মেহনতি প্রবাসীরা আপনার কাছে প্রশ্ন রাখছি, আমাদের সম্মান কি শুধু ডলারেই সীমাবদ্ধ? আমরা কি দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার রাখি না? এই ভিডিওটি কোনো দলীয় বার্তা নয়, এই ভিডিও একজন নাগরিকের মন থেকে আসা বা ব্যথা। ডক্টর ইউনূস, আপনার কথা, আপনার অবস্থান, আপনার বিবেক এখন দরকার বাংলাদেশকে যেন সরকার বোঝে প্রবাসী মানে শুধু টাকা পাঠানোর মেশিন না, প্রবাসী মানে বাংলাদেশের বুকে একটি আত্মা। তাই এই ভিডিওটা যতদূর পারেন ছড়িয়ে দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। ডক্টর ইউনূস সরকার এবং জনগণ তিনজনেই শুনুক প্রবাসীরা জেগে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।